بسم الله الرحمن বিশিষ্ট দাঈ আল আহসা ইসলামিক সেন্টার সৌদি আরব। আমি উস্তাদজিকে অনুরোধ করব ওনার বক্তব্য পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام إنما النساء شقائق الرجال. رواه أحمد وأبو داود وصححه الشيخ الباني وأحمد شاكر رحمهم الله جميعا. মার্কাজুল উলুম সালাফিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম তাফসীর কোরআনুল মাহফিলের আজকের সুযোগ্য সকলের পরিচিত সম্মানিত আমাদের শেখ ডক্টর ফয়জুল আমিন সরকার মাদানী হাফিজুল্লাহ আজকের এই মহতি মাহফিলের সভাপতি অধ্যক্ষ শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামরাই ঢাকা, পরিচালক মার্কাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল, আরও যারা আমাদের শিক্ষক মহোদয়গণ আছেন, আপনারা মঞ্চে উপবিষ্ট যারা আছেন উলামায়ে কেরাম, সামনে সমবেত ভাই ও পর্দার আলে বোনেরা, সোনামণি কুচি কাচারা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর একটি মাহফিলে অত্যন্ত মনোরম পরিবেশে, ঠান্ডাও না গরম না, এমন একটা সুন্দর আবহাওয়াতে আবার কিছু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা আয়োজন করেছেন সকলকে, যে সমস্ত ওলামা মাশায়েখ কষ্ট করে এখন পর্যন্ত রাত্রি জেগে আপনাদের সাথে আছেন, মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটি দিনী মাহফিলে ওসিলায় দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ মঙ্গল দান করেন ইনশাআল্লাহ। যেভাবে কবুল করেছেন আজকে আমাদেরকে খুব সুন্দর একটা পরিবেশে, কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। মার্কাজুল উলুম সালাফিয়া মাদ্রাসা এর আয়োজনে আজকের এই উদ্যোগ। আমি একজন টিচার মানুষ, আপনাদের কাছে কিছু মেসেজ দিব। গতানুগতিক ওয়াজ করার অভ্যাসও নাই, বুঝিও না, কয়েকটা মেসেজ দেবো, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকাল পোলাপানরা ভালো বুঝে মেসেজ, বুড়োরাও বুঝে, আজকাল সবার হাতে তো একটা স্মার্টফোন, ঠিক না? এক নম্বর মেসেজটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো আপনারা? একমাত্র বলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য।
সবাই একমত আমার সাথে? আবার বলেন, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তাহলে আমরা যখন বসে এখানে আছি, আমার শেখ বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, উনি শুনছেন, আপনারা শুনছেন, এটা কি ইবাদত? এটা ইবাদত। তাহলে আমরা ইবাদতে আছি, আলহামদুলিল্লাহ। আমরা কিসে আছি? ইবাদতে। ইবাদত কাকে বলে? এবং দ্বিতীয় মেসেজ, ইবাদত কাকে বলে? ইবাদতের একটা অর্থ আছে আবিধানিক অর্থ, আর একটা হলো কি শরীয়তের পরিভাষায় অর্থ। ইবাদতের আবিধানিক অর্থে তিনটা জিনিস লাগে। কয়টা? আত-তাদাল্লুল, আল ইবাদা হিয়া আত-তাদাল্লু ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। তিনটা জিনিস যদি না থাকে তাকে ইবাদত বলা যাবে না। নাম্বার 1 আত-তাদাল্লুল, অসহায়তা। অসহায় আমি, আমার সহায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি ধনী হই, গরিব হই, নারী হই, পুরুষ হই, ঘরে বাইরে, সুখে দুঃখে, আমি সর্ব অবস্থায় বান্দা কার? আমার সহায়কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যখন ইবাদত করি তখন অসহায় হয়ে, কারণ আল্লাহর কি কোনো ইবাদত প্রয়োজন আছে? নাই, প্রয়োজনটা আমার। 2 নম্বরে আল খুদু, বিনয়ীর সাথে, বিনয়িতা থাকতে হবে। দাঁড়ালেন, উঠলেন, বসলেন, চললেন না, বিনয়ী হয়ে, নম্র হয়ে, কায়মন বাক্যে নিজের সবকিছুকে আল্লাহর সামনে একেবারে নত মাথায় আল্লাহর সামনে দাঁড়াতে ইবাদত করতে হবে। একবার সুবহানাল্লাহ যদি পড়ে, সুবহানাল্লাহ না, কোনো ফায়দা নেই, কোনো কাজ হবে না। উঠলেন, বসলেন, না, কাজ হবে না। ঘুরলেন, তওব দিলেন, ঢিল মারলেন, চলে আসলেন, কোনো কাজ হবে না। 3 নম্বরে কি? বশ্যতা, আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে ইবাদত শব্দটার অর্থই যদি এই 3টা জিনিস না পাওয়া যায়, অসহায়তা, বিনয়িতা, নম্র, ভদ্র, কায়মন বাক্যে একেবারে নিজেকে ছোট করে, আর এর মধ্যে বশ্যতা, গোলামি, দাসত্ব, আল্লাহর আদেশ নির্দেশ পালনে আপনি আদেশ পালনে অগ্রগামী এবং নিষেধ ত্যাগে পশ্চাৎগামী, এমনটা না হলে তার নাম হবে আদত। কি হবে? আদত হয় মানুষের জন্যে, ইবাদত হয় কার জন্যে? ধরেন আমি এখন যে এটাকে বলে সীমাক, আর সৌদি আরবে সাদাটাকে বলি গুত্রা, আমরা বলি রুমাল, এটাকে বলে বিস্ট, ওকে, চশমা। আমি যা পরে এসেছি এটা আদত। আমি আরব দেশে 25 বছর থেকেছি, আমার কাছে এটা ভালো লাগে, বা যে কারণ ভালো লাগতে পারে। আমার ওস্তাদি এখানে দেখেন একটা পড়েছেন, উপরে আমাদের দেশের কি পরে এটাকে পটি পড়ছেন, টুপি লাগিয়েছেন, আদত। একটা বিয়ে বাড়িতে যাবেন বোনরা, বিয়ে বাড়িতে যার যা আছে তাই পড়ে, নতুন না থাকলে হাজবেন্ডকে বাবাকে বলে নতুন দাও, না হলে বিয়ে খাবো না। এরপরে সেজে গুজে কাপড় চুপড় দিয়ে যার যার মতো করে যায় না, এটা বলে আদত। আপনি দেখেন এখানে এক একজনের এক এক রকম টুপি, এক এক রকম পাঞ্জাবি, এক এক রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের পরে আসছি, এটাকে বলে কি? আদত। কি বলে? অভ্যাস, কালচার। তাহলে ওই 3টা জিনিস না থাকলে এটা আদত হয়ে যাবে, অন্যের জন্য হবে, আল্লাহর জন্য হবে না। এটা হলো ইবাদত শব্দের শাব্দিক অর্থ। ইবাদত বলে কাকে? আরেকটা মেসেজ তাহলে নিয়ে আমরা, আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। আমার সঙ্গে বলেন, আপনারা সবাই বলেন, বলনা যারা আমার এই কণ্ঠ আপনাদের কাছে যাচ্ছে, মাইকের আওয়াজ, আপনারাও বলেন। ইবাদত হলো কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহ করা বা ছাড়া পছন্দ করেন, এতে খুশি হন, এটা ইবাদত। আমরা এখন কথা বলছি, বসে বসে কিছু কাজও তো করতেছি, কমর হয়ে গেছে। আচ্ছা আপনারা প্লিজ একটু সবাই দাঁড়াবেন, দাঁড়ান সবাই, একটু দাঁড়ান, একটু ব্যায়াম করতে হবে, কারণ সবার তো হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। দাঁড়ান সবাই,
দেখেন বয়স্কটাকে ধরে উঠান না, একটু কি করেন জোয়ানগুলি, হ্যাঁ জি, একটু কমর টমর নড়ান না, কই নড়াচ্ছেন না তো, একটু ব্যায়াম করেন, হ্যাং হয়ে গেছে না, বসবেন না, আমি যতক্ষণ না ওরা বলবো তখন বসবেন না। মুরব্বীরা শুধু বুঝতে পারবেন, যারা দাঁড়িয়ে থাকতে পারছেন না, বাকি জোয়ানরা বসবেন না কেউ। একটু দাঁড়াই নড়াচড়া করেন, একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ বুঝেন তো জি। ইবাদত হলো, আমার সাথে বলেন, ইবাদত হলো কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা করা বা ছাড়া। ভালো কাজটা করা আল্লাহ পছন্দ করেন, পাপের কাজটা ছেড়ে দেওয়া পছন্দ করেন। ভালো কাজ করাটা ইবাদত, পাপের কাজ ছেড়ে দেওয়াটা ইবাদত, এবং এতে আল্লাহ খুশি হন। এটাই ইবাদত, এটাই ইবাদত। আপনি আপনার বাচ্চারে আদর করবেন, এটা ইবাদত। আপনি ভ্যান চালাবেন হালাল রুজির জন্য, ওটা ইবাদত। আমার বোন পাক করবে পাকঘরে, ইবাদত। টিচার টিচিং দেবে, ইবাদত। শেখ মাদ্রাসায় পড়াবেন, ইবাদত। উনি পুরো মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়ে ঘুরবেন, ওটা ইবাদত। তাহলে আমরা ঘুমটাও ইবাদত। এখন গিয়ে ঘুমিয়ে যাবেন, ফজর নামাজ জামাতে পড়বেন, সারা রাত ঘুমের কি হবে এনে কি হবে? প্লিজ কয়েলটা একটু সরান এখান থেকে, আমার একটু অ্যালার্জি আছে, দূরে পড়ে রাখেন, দূরে পিছন দিকে নিয়ে যান, ওদিকে কোথাও। সরি, আমার একটু অ্যালার্জি আছে। না না, নিবারও দরকার নেই, পিছনে ওদিকে কোথাও রাখেন, না হলে আবার মিস্টার মশা। আমি বলি, সবচেয়ে দ্রুত যে ডাক্তার অপারেশন করতে পারে তার নাম কি? শুধু মশা, মিস্টার ডক্টর মশা। অনেক দ্রুত পারে সে অপারেশন করতে। ওকে, বসেন আপনারা সবাই, বসে যান। আর যারা বসতে চান না দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। তবে রাগ করে আবার দাঁড়িয়ে থাকেন না। ওকে, এবার কি বুঝে আসছে? তাহলে আমরা যা কিছু করি, কারণ আল্লাহ বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যিনি ইনসানকে আমি একমাত্র আমি আল্লাহর মতো সৃষ্টি করেছি। তাহলে আপনার খাওয়া, ঘুম, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, বিয়ে শাদী সবই ইবাদত হতে পারে যদি ওই তিনটা থাকে, তাহলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর খুশির জন্য যদি করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, হালাল খান, হারাম ছাড়েন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত হয়ে যাবে। সারা রাতের ঘুম, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআহ ফাকাদ কামা নিসফাল লাইল, যে এশার নামাজ জামাতে পড়লো সে অর্ধেক রাত্রি কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লো। ওমান সাল্লাল ফাজরা মাআল জামাআহ ফাকাদ কামা কুল্লাল লাইলা কুল্লা, আর যে ফজর নামাজ জামাতে গিয়ে পড়লো সেজন্য সারা রাত কিয়ামুল লাইল করলো। আল্লাহু আকবার। তাহলে ঘুমটা কি ইবাদত হলো না? ঘুমটা ইবাদত হয়ে গেল। হাত্তা লুকমাতুকা ফি ফি যাওজাতিকা সাদাকা, আপনি আপনার স্ত্রীকে আদর করে কিছু খাওয়াই দেবেন, সেটাও ইবাদত। হাজবেন্ড ওয়াইফের একান্ত কাজটাও ইবাদত। হাত্তাল বুদআতা সাদাকা, সবই ইবাদত। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেন না মনে করি জটা করে ঘটা করে রমজান মাসে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে, মসজিদে গিয়ে শুক্রবারে এই জটা ঘটা ইবাদত না, আপনি সর্বক্ষণেই কি আল্লাহর বান্দা। এই কথাটা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এরপরের মেসেজটা হলো, এই ইবাদতটা আল্লাহ কবুল করবেন তিনটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার, বা তার আগে আমরা একটা বুঝি। প্রথম হলো কি, এই ইবাদত করার জন্য আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। ইবাদতটা যে করবেন, আকীদাটাকে ঠিক করতে হবে। আকীদাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমার আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। বান্দা কার? সর্বক্ষণ বান্দা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ যে বন্দেগী করবেন তার একটা নিয়ম পদ্ধতি লাগবে না? এটাকে বলে মানহাজ। কি বলে এটার নাম? তরিকা, নিয়ম, পদ্ধতি। কোন পদ্ধতিতে করবেন? ফুরফুরা, নকশবন্দিয়া, চিশতিয়া, তাহেরিয়া, কাদেরিয়া, হানাফিয়া, শাফিয়া, মালিকিয়া, হাম্বলিয়া, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটাই হলো কি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে আমি একমাত্র বান্দা কার? আর এই বন্দেগী করি শুধুমাত্র কার তরিকায়?
ব্যাস। যখন এই দুইটা হবে, একমাত্র আল্লাহকে আল্লাহ মেনে নেবেন আর মানহাজ রাসূলের তরিকা মেনে নেবেন, এর আগে কোনো ইবাদত নাই। যে এই দুটা মানবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা কোনো কাজে আসবে না। এই দুটাকে ঠিক করতে হবে। এই দুটা ঠিক হয়ে গেলে এরপর ইবাদত করবেন। ইবাদতটা করবেন ভালোবাসা দিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করবেন, ভয়ভীতি সহকারে। এরপরে কি হবে বলেন? এই ইবাদত যখন করবেন তো তিনটা জিনিস আসবে। এক নম্বরে কি, আপনার চরিত্র ভালো হবে। আজকাল দেখা যায় স্বামীর চরিত্রে স্ত্রী অতিষ্ঠ, স্ত্রীর চরিত্রে স্বামী জীবন যাই যায়, ছেলে মেয়ের চরিত্রে বাবা মার অবস্থা খারাপ, টিচারের চরিত্রে স্টুডেন্টের অবস্থা খারাপ, স্টুডেন্টের ব্যবহারে টিচারদের অবস্থা খারাপ। কঠিন একটা অবস্থা। এটা কেমনে হয়? তাহলে আপনি ইবাদত করে যদি আপনার চরিত্র উন্নত না হয়, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র যদি উত্তম না হয়, বুঝতে ইবাদত কোনো কাজ করছে না। কি বুঝলেন? নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খায়রাত করেন, কিন্তু আপনার চরিত্র খারাপ। বলে এই বেটারে তাবলিগে পাঠাই দাও। এই বেটা বাড়িতে ক্যাট করে, বাঁকাবাকি করে, গালাগালি করে, হজ করে আইসে বুড়া, আর বাড়িতে খালি বউ বেটিকে গালাগালি করে, বাগাই দাও বাড়ি থেকে, তাবলিগ জানাতে পাঠাই দাও। তাহলে বুঝতে হবে কোনো কাজ হচ্ছে না আপনার ইবাদত। এই ইবাদত কিয়ামতের দিন আল্লাহর কাছে পার হওয়ার কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধুরা, আমাদেরকে ইবাদত করার আগে কি করতে হবে? চরিত্র ভালো হতে হবে। মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা যেখানে যা করেন, রিক্সা চালান, ভ্যান চালান, গাড়ি চালান, দেখা যায় রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালক, বাজারে বিক্রেতা, অমুক তমুক, সব জায়গায় চরিত্রহীন, চরিত্রের অবক্ষয়, ক্যারেক্টার লস। তাহলে বুঝতে হবে আপনার ইবাদত কোনো কাজে আসছে না। দুই নম্বরে আপনার মুআমালাত। মুআমালাত মানে কি? ইবাদতটা তো আল্লাহর জন্য, আর মুআমালাত মানুষের জন্য। লেনদেন, চলাফেরা, ওঠা বসা, বিয়ে শাদী, কি করে কেনা বেচা, বিবাহ শাদী, এই মানুষের যে আপোষের মধ্যে যে বিষয়গুলোকে বলে কি? মুআমালাত। এই মুআমালাতে আপনার ভালো না। নেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কম, একটুতে গালাগালি করেন, আপনি অঙ্গীকার ভঙ্গ করেন, চুক্তি ভঙ্গ করেন, আপনি উল্টাপাল্টা লেনদেন করেন, তাহলে বুঝতে হবে আপনার ইবাদত কোনো কাজে আসছে না। নাম্বার 3, আপনার জুহুদ। জুহুদ মানে কি? আপনার আখিরাতমুখী লাইফস্টাইল হতে হবে। দুনিয়ার যত বড়ই হিরো হয়ে যান, কিন্তু তার আগে আখিরাতের হিরো ঠিক রাখতে হবে। আখিরাত ঠিক রাখা তারপরে দুনিয়া করতে হবে। এটা হলো ইবাদতের ফল। নামাজ পড়েন, কিন্তু আপনি দুনিয়া ঠিক রেখে আখিরাত করেন, তাহলে বুঝতে হবে নামাজ কোনো কাজে আসছে না। হজ করেছেন, যাকাত দেন, দান খেরাত করেন, জিকির আজকার করেন, কোরআন খতম দেন, আপনি দাওয়াত করেন, তাবলিগ করেন, মাদ্রাসা চালান, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মসজিদ বানান, কিন্তু আপনার লাইফ স্টাইল কি? ফজর নামাজে জাগতে পারেন না, শুধু জুমার দিনে সবার শেষে গিয়ে সবার আগে লাফ মেরে বের হয়ে যান। আপনি দুনিয়া ঠিক রাখা দিন করেন, আখিরাত করেন, বুঝতে হবে আপনার ইবাদত কোনো কাজে আসে নাই। কথাটা অনেক কঠিন কথা, ঠিক না? আপনার লাইফ স্টাইল যদি আখিরাতমুখী না হয়, অর্থাৎ আখিরাতের জান্নাত ঠিক রেখে, আল্লাহর সন্তুষ্টি ঠিক রেখে, নবীর তরিকা ঠিক রেখে, আখিরাতের সবকিছু পুঁজি ব্যাংক ব্যালেন্স ঠিক রাখিয়া দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যতটুকু করা যায় এমনটাই যদি আপনার ইবাদত আপনাকে শিক্ষা দেয়, দীক্ষা দেয়, বুঝতে হবে ওকে, না হলে আপনার কোনো কাজ হচ্ছে না। আর এটা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাদের অবস্থা। আর যারা ইবাদতের নাই, তাদের কি অবস্থা? তাহলে কি বলেন আপনারা? ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো? বলেন আপনারা। এর আগে কোন ইবাদত নাই? তাওহীদ।
সর্বপ্রথম কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একমাত্র আল্লাহকে এক আল্লাহ বলে জানা, বিশ্বাস করা, মানা, তিনটা কাজ। আবু জাহাল, আবুল আহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। এখনকার অনেক নামধারী মুসলমান তাওহীদ জানেও না, বিশ্বাস করে না, মানেও না। ওই বেটা মরলে আবার গোসল হয়, কাফন হয়, জানাজা হয়, ওর দাফনও হয় মুসলমানদের কবরস্থানে, ওর নামে 30 পারা কোরআন খতম হয়, চেহলামও করে, সাতখানি কর কি 3 দিন কুলখানি, ফাতেখানি, সবখানি। এরপরে হুজুর দোয়া দেয় লম্বা, হেরে জান্নাতি বানাই দেয়। প্রতি বছর আবার মৃত্যুবার্ষিকী পালনে বিশাল একটা আয়োজন করে খাওয়া দাওয়া হয়। কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই বন্ধুরা, কারণ সে তাওহীদ বুঝে না। এই যে আপনারা যারা বলছেন প্রথম ইবাদত তাওহীদ, নামাজ না, আগে হলো কি তাওহীদটা একটা ইবাদত। আল্লাহকে এক বলে মেনে নেওয়া, বিশ্বাস করা, জানা, এটাও একটা ইবাদত। এটাও কি একটা ইবাদত। এই জন্য শাহাদাতাইন প্রথম, তাই না? নামাজের আগে আরেকটা রুকুন আছে না, শাহাদাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মেনে নেওয়াটা একটা ইবাদত। তাকে মহব্বত করা, ভালোবাসাটাও একটা ইবাদত। রাসূলের প্রতি ঈমান আনাটাও একটা ইবাদত। ইবাদত মানে জটা করে, ঘটা করে এই কিছু কাজ আনুষ্ঠানিকতাকে ইবাদত বলে না। এই ধরনের ভুল অর্থ আমাদেরকে কি করেছে, একবার টঙ্গি গেলেই সব পার হয়ে যায়, সর্বরাত পার করলে, পান করলে সব হয়ে যায়, জুমার দিনকে নামাজ পড়লেই হয়ে গেল। না, এই সমস্ত ধোকার ফাঁদে আপনারা থাকবেন না বন্ধুরা। এরপরে মেসেজটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নারী আর পুরুষ দিয়ে এই দুনিয়া বানিয়েছেন, ঠিক না? এই দুনিয়াতে নারী আর পুরুষ দিয়েছে না, দেয় নাই? আদমকে সৃষ্টি করলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে রেখে দিলেন। বাবা আদম জান্নাতের এত সুন্দর সুন্দর ফল মূল, পোশাক আশাক, এই জান্নাতের আরাম আয়েশ কিছুই মজা লাগে না। কেন বলেন তো মজা লাগে না? আর অর্ধাঙ্গিনী নাই, অর্ধ আছে আর এক নাই। আপনার যে এক বডির অর্ধেক থাকে, কি আপনার কি মূল্য আছে? তাহলে তার জোড়ার অভাব, জোড়া নাই। আল্লাহ যখন হাওয়াকে তার বাম পাজর থেকে তৈরি করে তার পাশাম সাথে রেখে দিলেন, ঘুম থেকে উঠে দেখে ওয়া এটা কি আবার। এরপরে জান্নাতের সুখ কি, শান্তি কি, মজা কি, সবকিছু অনুভব করা শুরু করলেন। এই পৃথিবীর যত কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার না। এই পৃথিবীতে নারী আর পুরুষের যদি এই দুনিয়ায় সমন্বয় না ঘটে বৈধভাবে, তাহলে এই দুনিয়ার কোনো মজা আনন্দ নেই। এই দুনিয়ার দুইটা জিনিস দেওয়া হবে আখেরাতে। কয়টা জিনিস? কয়টা? খাওয়াও দাও, ফুর্তি করো। জান্নাতটা অনেক বড়। আরটা কি দিবেন? নারী দিবেন, ঠিক না? এছাড়া দুনিয়ার আর কি? তবে নারী এই দুনিয়ার জান্নাতের কি সুখ শান্তির একটা অংশ। এই পৃথিবী যারা নারীকে ঠকিয়েছে, মা জাতিকে যারা জুলুম করেছে, এদেরকে যারা পিছনে রেখে দিয়েছে, তারা কখনোই সুখী হতে পারে না। প্রতিটি পুরুষ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার পিছনে একজন নারী লাগে। সেটা মা হতে পারে, বোন হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে বন্ধুরা, মারিয়ামের নামে একটা সূরা আছে না, সূরা তো মারিয়াম। কেন মারিয়ামের নাম এত? কারণ তিনি ঈসা আলাইহিস সালামের মা। একজন মার গর্ব হচ্ছে তার সন্তান যত বড় হবে তত। মা বড় হয়ে কোনো লাভ নেই। এর চেয়ে লাভ কি, বা লাভ থাকলেও বড় লাভ কি, যদি তার সন্তানরা ভালো প্রতিপালন হতে পারে। এজন্য ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন নারী পুরুষের সমন্বয়ে একটা পরিবার গঠন হয়, পরিবার থেকে সমাজ হয়,
সমাজ থেকে কি হয়, রাষ্ট্র হয়, রাষ্ট্র থেকে সারা পৃথিবী হয়। সবকিছুর সাথে একজন নারীকে যদি আপনি অবহেলা করেন, তার শিক্ষায় দীক্ষায় মান সম্মান প্রাপ্য তার সবকিছুর মধ্যে, তাহলে ওই জাতি কখনোই অন্যতে উচ্চ শিখরে আরোহণ করতে পারে না। মার্কাজুল উলুম সালাফিয়া মহিলা মাদ্রাসা নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্যে, তাদের মান সম্মান দেওয়ার জন্যে, তাদের ব্যক্তি গড়ার জন্যে পৃথিবীতে। কারণ একজন সন্তান প্রতিপালনে মা যত অগ্রগামী হবেন, ততই সন্তান কি হবে, অগ্রগামী হবে। একটা পরিবার তখনই আদর্শ পরিবার হবে যখন এই পরিবারের ওয়াইফ আদর্শ একজন নারী হবে। একটা সন্তান তখনই আদর্শ হবে যখন মা তার আদর্শ হবে। একটা সমাজ আদর্শবান হবে যখন তার নারীর আদর্শবান হবে। একটা রাষ্ট্র আদর্শ উচ্চ শিখরে আরোহণ করতে পারে যদি ওই সমাজের নারীর আদর্শবান হয়। এই জন্য বন্ধুরা, মুসলিম নারীর যে অধিকার, দায়িত্ব, কর্তব্য, এর দিকে খেয়াল রেখেই মার্কাজুল উলুম সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনার এই মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? জি বন্ধুরা, জাহিলিয়াতের জামানায় নারীদেরকে, মেয়েদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। জীবন্ত মেয়েদেরকে হত্যা করত, নাউজুবিল্লাহ। জীবন্ত মেয়েদেরকে নিয়ে গিয়ে খালপুতে মেরে ফেলত। এদের বিবাহ শাদীর কোন নিয়ম কারণ ছিল না। নারীদের প্রতি নির্যাতন হতো, নিপীড়ন হতো, এরা ওয়ারিস পেত না। সমাজের সবচেয়ে অবহেলিত ছিল নারীরা। কিন্তু রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, নবুয়ত রিসালাত পেলেন, তখন নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করে বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষদের অর্ধাঙ্গিনী, অর্ধ। ভাবিও না অর্ধ দিয়ে কিছু হবে। এই বাইকটাকে দুইখান ভাগ করলে অর্ধেক দুইটাতে কাজ হবে, একসাথে হলে কাজ হবে। এই জন্য বন্ধুরা, আল্লাহ নবী আলাইহিস সালাম নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন মেয়ে হিসাবে, ওয়াইফ হিসাবে, মা হিসাবে। মেয়েদেরকে অধিকার দিল। রাসূল বললেন, যে ব্যক্তি মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যে দুইজন মেয়ের প্রতিপালন করলো, সাবালিকা হয়ে গেল, পার্থস্থ করলো, ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল, আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা বাইনা সাবাইহি, আমি আবার ওই ব্যক্তি জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। দুইজন মেয়ের যে প্রতিপালন করবে। আজকে মেয়ে হলে অনেকের মন খারাপ হয়ে যায়, হয় না? হয় না? মুখটা কালা হয়। এটা জাহিলিয়াতের কাজ, এটা বর্বরদের কাজ, মূর্খদের কাজ। মেয়ে বাচ্চারা আর খুশি হতে হবে, মা এসেছে আমার ঘরে। মাকে বেশি ভালোবাসেন না বাবাকে? মাকে। তাহলে মেয়ে সন্তান হলে মন ভার হওয়া, মুখ কালা হওয়া, এটা জাহিলিয়াতের কাজ। এবং অনেক বোনরাই দোয়া করে যেন ছেলে বাচ্চা হয়। মেয়ে একটা হলে আরেকটার ব্যাপারে বাচ্চা কান্নাকাটি করে, আতঙ্কে থাকে। যদি মেয়ে হয় তাহলে কি হবে? দ্বিতীয় তৃতীয় তাহলে তো বলবে তালাক দাও। এই বেটির খালি ঘরে বেটি হয়, এগুলো রাখা যাইব না। ছেলে আর মেয়ের হওয়ার গ্রুপটা ছেলের মধ্যে না মেয়ের মধ্যে? ছেলে আর মেয়ে এই দুইটা যে ভাগ হয়, পুরুষ থেকে আসে না নারী থেকে? নারীর কাছে কিছুই নাই, সব সমান। পুরুষের যদি শুক্রকীট ওর ছেলে হয়, মেয়ের ডিম্ব দিয়ে ছেলে হয়, আর মেয়ে হলে মেয়ে। দোষটা তো আপনার ছেলের, দোষটা তো হাজবেন্ডের। মেয়ের তো কোনো এখানে সমস্যা নেই, ও তো একই একটা ডিম্ব, তার ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই ওখানে। তাহলে সমস্যাটা ছিল ছেলের শাশুড়ি, তার ননদ, তার গোষ্ঠী মেলে ওই শ্বশুরের বেটি পরের ঘরের মেয়েটারে বলে এই খালি মেয়ে বাচ্চাদের রাখা যাবে না। সুবহানাল্লাহ। পশু পাখি, ছাগলের যদি মেয়ে বাচ্চা হয় তাহলে বেশি খুশি হয়, কারণ একটা গাভীরও তাই, ঠিক না? বিশেষ করে যে ফ্রিজিয়ান গরুগুলো কি বলে, এগুলি বড় বড় গরু যেগুলি, মেয়ে হলে খুব খুশি। গরুর মেয়ে হলে খুশি,
আপনার মেয়ে হলে আপনি নাখোশ, আপনি গরুর চাইতে হব নির্বোধ, আপনার বিবেক বুদ্ধি কিছু নেই। এই জন্য বন্ধুরা, মেয়ে তাহলে বোঝা গেল দুইজন মেয়েকে লালন পালন করে বড় করে মার্কাজুল উলুম সালাফিয়া মাদ্রাসায় হাফেজা বানিয়ে, ওই যে দুইজন মেয়ে হাফেজা হয়ে গেল, কি সৌভাগ্যবান তার বাবা মারা। এরপরে সে আরো আলেমা হবে, তার ঘর থেকে সন্তানরা সৎ সন্তান হবে, এটা আমি পরে আসতেছি। এটাই হলো কি আপনার জন্য সৌভাগ্য। আপনার ওয়াইফ যখন আপনার ঘরে আসবে, একজন নারী যখন ওয়াইফ হয়ে ঘরে আসে, তখন সমস্ত দায় দায়িত্ব কার? স্বামী। 1000 যদি ছেলে বাচ্চা লালন পালন করেন, রাসূল জান্নাতের কোন সার্টিফিকেট দেন নাই, দুইজনের কি দিয়েছেন? রাসূলের সঙ্গে, তাও রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউস আলাতে। রাসূল কোথায় থাকবেন বলেন তো? আলা, সবচেয়ে মাকাম মাহমুদ, ঠিক না? আমার রাসূল দাম্মা বাইনা আসবাই মিলিয়ে দিয়েছেন আল্লাহ নবী ভাবে, মানে পাশাপাশি। কিন্তু 100 বাচ্চা ছেলে বাচ্চা মানুষের তো এরকম সুসংবাদ আছে নাই। তাহলে কি নারীকে সম্মান দেওয়া হয়েছে মেয়েকে? ওয়াইফ যদি হয়, আপনি ভালো না মন্দ সার্টিফিকেট কার কাছে বলেন? স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে। খাইরুকুম খাইরুকুম লিআহলি, রাসূল বলেন তোমাদের মধ্যে উত্তম সেই যেটা স্ত্রীর কাছে উত্তম। পৃথিবীর সবাই যদি বলে বাবা মা আত্মীয় স্বজন শিক্ষক দুনিয়ার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর ওয়াইফ যদি বলে না অপবিত্র, তো আপনি অপবিত্র। এই সার্টিফিকেটটা তাহলে আপনার ওয়াইফের হাতে দেওয়া হয়েছে, এবং সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, শিক্ষা দীক্ষা চিকিৎসা সব কার উপরে দায়িত্ব। এমনকি স্ত্রীর জাকাতের টাকা স্বামীর জন্য হারাম করা হইয়াছে, কিন্তু স্ত্রীর জন্য স্বামীর জাকাত হারাম করে দেওয়া হয়েছে। কাউকে তো লালন পালন করা ফরজ, পোষ করা ফরজ। তাহলে একজন নারীকে কি অধিকার দেওয়া হয় নাই? আসেন মা, মায়ের পায়ের নিচে জান্নাত করে দেওয়া হলো। মানা হাক হোসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার চেয়ে সবচাইতে আমার কাছ থেকে উত্তম অধিকারের, উত্তম ব্যবহারের অধিকার কে? রাসূল বলেন উম্মুক, তোমার মা। সুম্মা ক্বালা সুম্মা মান ইয়া রাসূল? ক্বালা উম্মুক। সুম্মা মান? ক্বালা উম্মুক। 3 বার বলেন তোমার মা, তোমার মা, তোমার মা। বলেন এরপরে মা বুক, এরপরে তোমার বাবা। তাহলে মার অধিকার কয়টা হলো? আর মার একটা। তাহলে মার অধিকার বেশি না বাপের? বুঝছি না, আমার এটা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এটা কি টিস্যু দেওয়া যাবে? ওকে, তাহলে বোঝা গেল মা হিসাবে একজন মাকে যে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ ডায়মন্ডটাও মা, গোল্ডটাও মা, সিলভারটাও মা। বাবা 4 নম্বরে। এই জন্য বাবার আবার মন ক্ষুণ্ণ হয়ে যান না, মন ক্ষুণ্ণ হবেন না আপনারা। কারণ আপনি এই মেয়ের জন্য যা কিছু করছেন, যা কিছু খরচ করছেন, সবই তো আপনার আখিরাতের ব্যালেন্স হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, তুমি একটা টাকা খরচ করো মসজিদ বানানোর জন্যে, মাদ্রাসা বানানোর জন্যে, গরিব এতিম অনাথকে তুমি দান করো, আর তুমি একটা খরচ করো তোমার পরিবারের জন্যে, ওয়াদিনারুন আনফাকতাহু আলা আয়ালিকা আ'যামু আজরান ইনদাল্লাহ। যেই টাকাটা তুমি পরিবারের জন্য খরচ করো, আল্লাহর নিকটে সবচাইতে বেশি সওয়াবের এই দানটা। এই জন্য খবরদার বাড়িতে ঝগড়া করবেন না। কিছু যদি চাই ছেলে মেয়েরা, মা বাবা, স্ত্রী, সাধ্যপর দিবেন, না হলে তাদের ভালোবাসা দিয়ে আদর যত্ন করে বোঝাবেন, পরে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। কারণ এটা সবচেয়ে বড় ইবাদতের একটা ইবাদত, সবচেয়ে বড় দান সদকার একটা দান সদকা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজের একটা কাজ। কাজে আপনি অনেক সময় এমনও দেখেছি, ছেলে বাচ্চারে সব দেয়, মেয়ে বাচ্চারে দেয় না। নাউজুবিল্লাহ। আমি প্রবাসে 25 বছর, অনেক ভাইরাই অভিযোগ করেছে যে আমার স্ত্রীর প্রতি আমার শাশুড়ি, বাবা মা, আত্মীয় স্বজনরা জুলুম অত্যাচার করে। আমি পাঠাই টাকা,
আমার টাকা দিয়ে সবাই ঈদের নতুন কাপড় পরে ঈদ করছে, আর আজকে আমার ওই ফোন দিয়ে বলছে আমার জন্য কোনো নতুন কাপড় কিনা হয় নাই, কারণ তোমার তো হাজবেন্ড বাড়িতে নাই, তুমি নতুন পরে কারে দেখাইবা। এমনও আহম্মক পরিবার আছে, এমনও বোকা বিদেশে গিয়ে খাটে, স্ত্রীকে দেওয়ার অধিকার তার নেই। এই জন্য বন্ধুরা, একজন নারী যে গড়তে পারে, পুরুষ তা পারে না। এই জন্য সমাজ ব্যক্তি গড়ার কাজে, পরিবার গড়ার কাজে, সমাজ গড়ার কাজে, রাষ্ট্র গড়ার কাজে, সারা পৃথিবীকে গড়ার জন্য একজন নারীর যে ভূমিকা, এই ভূমিকা পুরুষ করতে পারে না কখনোই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিয়ে দিলেন। একটা দাস ছিল যায়েদ বিন হারিসা, ওরও দিয়ে দিলেন। সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। কিন্তু এখনকার নারীরা স্বামীর সবকিছু নেওয়ার জন্য কি করে? ফাঁদ পাতে। এমনকি ওর মার কোল থেকে ওই ছেলেরে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে শ্বশুর বাড়ির কি বলে, কি জামাই, ঘর জামাই বানায়। চিন্তা করেন পার্থক্যটা কোথায়? খাদিজা সব দিলেন, আর আমরা সব নিয়ে নিলাম। এই নারীদের কাজ হবে? হবে না। এই মার্কাজুল উলুম সালাফিয়া মাদ্রাসা যখন পড়বে, ওই নারী বুঝবে কার কি অধিকার। ইসলামের একটা সৌন্দর্য হলো ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, সবার অধিকার সবাকে দিয়ে দাও। আল্লাহর হক আল্লাহকে দিয়ে দাও, নবীর হক নবীকে দিয়ে দাও আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মার হক বাবা মাকে দিয়ে দাও, হাজবেন্ড ওয়াইফের অধিকার দিয়ে দাও, ছেলে মেয়ের অধিকার দিয়ে দাও, আত্মীয় স্বজন অধিকার দিয়ে দাও, পাড়া প্রতিবেশীর অধিকার দিয়ে দাও, মুসলিমদের অধিকার দিয়ে দাও, রাজা প্রজার হক দিয়ে দাও, এমনকি কাফের, মুশরিক, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান তাদের অধিকার আছে সেটাও দিয়ে দাও। সবার অধিকার আছে। কয় প্রকার অধিকার? কয় প্রকার? আমার সঙ্গে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, বাবা মার অধিকার, হাজবেন্ড ওয়াইফের অধিকার, ছেলে মেয়েদের অধিকার। কয়টা হলো? আত্মীয় স্বজনের অধিকার, পাড়া প্রতিবেশীর অধিকার, মুসলমানদের অধিকার, রাজা প্রজার অধিকার, অমুসলিমদের অধিকার। জানেন এই 10টা অধিকার? এবার রাসূল বলেন ফাআতি যি কুল্লা হাক্কিন হাক্কা, যার যার অধিকার তাকে দাও। আপনি শুধু আপনারটা নিতে চান, আপনারটা দিতে চান না, তাহলে এই পৃথিবী সুন্দর হতে পারে না। ইসলাম শিক্ষা দেয় যার যার অধিকার তাকে দিয়ে দাও। আমরা কিন্তু এইভাবে নিজেরটা শুধু পাওয়ার জন্য ব্যস্ত, অন্যটা আমরা দিই না। এই জন্য একজন মুসলিম নারী সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্যের মধ্যে হলো কি? সন্তান প্রতিপালন করা। আপনারা মনে রাখবেন, একজন সন্তানের কয়টা অধিকার? কয়টা? দেখতে পান 4টা। প্রতিটি সন্তানের অধিকার বাবা মার প্রতি কয়টি? 1 নম্বরে বাবা মা সৎ হয়ে যাওয়া। যখন বিয়ে দিবেন মেয়ে, ছেলে নামাজি, রোজাদার, ভালো হালাল হারাম বুঝে কিনা, পর্দা পুশিদা বুঝে কিনা। মেয়ের বাবারও দায়িত্ব হলো, ফরজ হলো একজন মুসলিম পাত্র তালাশ করে তাকে পাত্রস্থ করা মেয়েকে। এবং একজন ছেলের দায়িত্ব হলো একজন পর্দা পুশিদা করে, কোরআন পড়তে পড়ে, জিকির আজকার করে, হালাল হারাম বুঝে, তার সামনে যাওয়া যাবে যাওয়া যাবে না, একজন এরকম মুসলিমা মেয়েকে নির্বাচন করে। এই একজন মুসলিম মুমিন পুরুষ আর একজন মুমিনা মুসলিমা নারী যখন বৈবাহিক তাদের বন্ধন হয়ে যায়, দুইজনের মাধ্যমে যে সন্তান আসবে, ওই সন্তান হবে কি? সৎ সন্তান। বোঝা গেছে? তাহলে সন্তানের অধিকার 1 নম্বর কি? বাবা মা সৎ হওয়া, নেককার হওয়া, পরেজগার হওয়া, নামাজি হওয়া, সহি আকীদা মানহাজ হওয়া, আল্লাহর বান্দাবান্দি হওয়া, শয়তানের বান্দাবান্দি নয়, বেহায়া বেরিল্লার নয়, টাকা পয়সার নাই, ধন দৌলতের না, বান্দা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনটা যদি উর্বর হয় আর বীজটাও যদি ভালো হয়, তাহলে না ফসলটা ভালো হবে। কি বলেন? ঠিক না?
জমিন যদি বালি হয় আর পোকা ধরা যদি বীজ দেন, 6 মাস পরে ফসল কাটবেন না নিজেই মরবেন? নিজেই কাটা যাবেন গা। তাহলে সাবধান। আর এই জন্যেই ইসলামী শিক্ষার প্রয়োজন, যেটা আমি আসতেছি 1 নম্বর। 2 নম্বর হলো এই ছেলে মেয়ে, এই সন্তানরা যেন হারাম না খায়, হারাম যেন না খায়। আপনি চুরি করে, ডাকাতি করে, ধোঁকাবাজি দিয়ে, বাটপারি করে, জুলুম করে, অত্যাচারী করে, যত নয় ছয় করে, কম বেশ করে এই খানা যখন খাবেন আপনি এবং আপনার ওয়াইফ খাবে, এর মাধ্যমে এই ডিম্ব হবে হারাম থেকে, শুক্রকীট হবে হারাম থেকে, আর এই থেকে যে সন্তান গর্ভে আসবে ওরও হারাম খাওয়াবেন। জন্মের পরও দুধ খাবে, দুধ হারাম খেয়ে দুধ হবে বুকের মধ্যে তার। এই হারাম যে খায় তার ঠিকানা উত্তম কোথায়? জান্নাত না জাহান্নামে? মানাবাতা লাহমুন মিন হারামিন ফান্নারু আউলা বিহি। যেই গোস্তটা হারাম দিয়ে লালিত পালিত হয়, হারাম খেয়ে, তার ঠিকানা উত্তম কোথায়? খবরদার আপনার সন্তানকে, এই ফুলের গোলাপ ফুলকে, নিষ্পাপ মাসুম সন্তানকে হারাম খাইয়ে জান্নাতের উপযুক্ত সদস্য বানাবেন না। কষ্ট হোক, কম হোক। এই জন্য আগের নারীরা যখন স্বামী বের হতো কোন উপার্জনে, ছেলে মেয়েরা তারা বলতো, বাবা বা হাজবেন্ড যাচ্ছ হালাল উপার্জন করিও, কারণ আমরা ক্ষুধার জ্বালা আমরা বরদাস্ত করে নিব, কিন্তু আখিরাতের কিয়ামতের আগুনের জ্বালা আমরা এটা বরদাস্ত করা কঠিন। এই জন্য কোনোভাবেই ছেলে মেয়েকে হারাম খাবেন না, নিজে খাবেন না। নাম্বার 3, এই ছেলে মেয়ে যেখানে জন্মগ্রহণ করবে ওই পরিবেশটা ইসলামী পরিবেশ রাখতে হবে। কি পরিবেশ? হ্যাঁ, আপনার বাড়িটা, আপনার সমাজটা, আপনার প্রতিষ্ঠানের তারে নারে, আর সমাজে হলো হইচই, গান বাজনা, থিয়েটার, আর বাড়িতে হলো মোবাইল ফোন নিয়ে সর্বক্ষণ। ওই সন্তান কি হবে? ধ্বংস হবে না হবে না? এই জন্যে যেই পরিবেশে এই সন্তান লালিত পালিত হবে, এর পরিবেশটা মনোরম, সুন্দর, ইসলামী পরিবেশ রাখতে হবে। বোঝা গেছে? নাম্বার 4, সবাই ঝিমাচ্ছেন মনে হয়। সবাই দাঁড়ান, আবার একটু দাঁড়ান, আমি শেষ করবো, আরেকটা রিফ্রেশ দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘুমাইলে কেমন হবে? তাহলে কি আমি যাবো গা? কি বলেন আপনারা? আর অল্প না, বেশিক্ষণ চলবে না, বেশিক্ষণ চলবে না। আমি টাইমটা একটু দেখে নিই। ওকে, বেশিক্ষণ চলবে না, আর কয়েকটা মেসেজ দেবো মাত্র, বাস মাত্র কয়েকটা মেসেজ দেবো। তাহলে 3 নম্বর অধিকার কি ছেলে মেয়ের? যেই পরিবেশে তারা ফুটবে, এই গোলাপটা, এই নিষ্পাপ শিশু, পরিবেশটা থাকবে সুন্দর, গান বাজনা, থিয়েটার, বেহায়া বেলিল্লা, জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, হালাল না হারাম নাই, পর্দা নাই, না, ওই পরিবেশটা থাকবে সুন্দর একটা পরিবেশ। বোঝা গেছে বন্ধুরা? বসেন সবাই, বসে যান, বসে যান প্লিজ, বসেন সবাই, কেউ বের হয়ে যাবেন না, কেউ যাবেন না, বসেন। বন্ধুরা, 4 নম্বর অধিকারটা কি? এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমার সাথে বলেন, সুশিক্ষায় আনোয়ার। সবাই বলেন না, সুশিক্ষায়। কি রাগ করছেন আপনারা? সুশিক্ষায় আনোয়ার, কুশিক্ষায় জানোয়ার। সুশিক্ষায় আনোয়ার, কুশিক্ষায় জানোয়ার। যদি ভালো শিক্ষা দেন তা আনোয়ার, আলোকিত মানুষ তৈরি হবে। আর কুশিক্ষা যদি দেন, শিক্ষায় যদি নড়বড়া গড়বড়া, শিরিক, বিদআত, কুসংস্কার, বেয়াদবি, শয়তানি, বাটপারি, চুরি, ডাকাতি, তাহলে ওই শিক্ষাই হবে সন্তান জানোয়ার, পশু তৈরি হবে। দেখেন না পশুদের, সব সোশ্যাল মিডিয়ায় দেখেন না বিভিন্ন পশুদের খবর টবর, মানুষরূপী পশুদের খবর দেখেন। এই পশুগুলি কেন? কারণ এরা জানোয়ার, কি কুশিক্ষায় শিক্ষিত এরা।
এই জন্য মারকাজুল উলুম সালাফিয়া মাদ্রাসা আমাদের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, এই বড় বড় মাদ্রাসাগুলো কেন প্রতিষ্ঠা হয়েছে বলেন তো? সুশিক্ষা দেওয়ার জন্য। কোরআন হাদিস পড়বে, ফিকাহ পড়বে, হালাল হারাম পড়বে, আদব আখলাক পড়বে, ম্যানার শিখবে, এরা শিষ্টাচারিতা শিখবে। এই জন্য বন্ধুরা, এই 4টা অধিকার সন্তানদের দিবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কি? বাবা মা সৎ হওয়া। সবাই সৎ হবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর তাদের হালাল রুজি খাওয়াবেন, হারাম খাবেন না। 3 নম্বরে পরিবেশটা সুন্দর রাখবেন। 4 নম্বর কোথায় ভালো টিচার আছে, ভালো সিলেবাস আছে, ভালো পরিবেশ আছে, কোথায় বাচ্চা, এই যে দেখলেন না বাচ্চা কি সুন্দর দোয়া বললো না? কি সুন্দর। আমাদের ডক্টর সাহেব খালি জিজ্ঞাসা করতেই না বলে শেষ, এত নম্বর, ঠিক না? তাহলে এই ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে যেইখানে ভালো শিক্ষা হয়, সহি আকীদা মানহাজের, সালাফি আকীদা মানহাজের, আহলুল হাদিসের মানহাজের আকীদার আলেম ওলামা সিলেবাস পড়া হয়, সেখানে দিতে হবে। যেখানে আদব আখলাক শিখবে, মানার শিখবে, শিষ্টাচারিতা শিখবে, ইবাদত শিখবে, দিন শিখবে, দুনিয়া শিখবে, এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে সেখানে তারে নারে আর হই আল্লাহ চিল্লা পাল্লা। এখন যে অবস্থা, এই সোশ্যাল মিডিয়ার যুগে যে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, ওই সন্তান জানোয়ার হয়ে আপনার পিঠের মধ্যে পা উঠাই দিবে। বুড়ি কালে আপনাকে বাইরে থেকে বের করে দিবে, বলবে আমি নিজেই খাইতে পারি না, তোমারই খাওয়াবো কি? বলবে বুড়ো বুড়ি এর এখন খাইয়া লাভ কি? ওই যে রাশিয়ার নাম শুনেছেন, রাশিয়া কমিউনিস্ট, ওরা বুড়া বুড়ি হলে গুলি দিয়ে ফায়ার করে মেরে ফেলে। কয় বেটা বুড়া বুড়ি এখন বসে থাকলে লাভ কি? এর অকর্ম অক্ষম উপার্জন করে না, মেরে ফেলো। কি আপনি এটা বিশ্বাস করেন? যে বাবা মার পায়ের নিচে আপনার জান্নাত, তারে মাইরে দিবেন, খাওয়া দিবেন না, জুলুম করবেন, অসম্মান করবেন, বৃদ্ধাশ্রমে দিবেন না? তাহলে বন্ধুরা, সন্তানদের অধিকার যদি বাবা মারা আদায় করি, সন্তানরা বাবা মার অধিকার কি করবে? আদায় করবে। ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু একজন লোক এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শুনে না, উল্টাপাল্টা চলে। ওমর ফারুক জানেন তো, নাম শুনছেন? এই ডাকাও রে, বাবাকে বসো। সন্তানদের তৎক্ষণাৎ হাজির। এই তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ করে, তুমি অবাধ্য। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অবাধ্য। কেন? বলল, আমিরুল মুমিনিন, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে, হ্যাঁ করো। আমার বাবার যেমন অধিকার আমার প্রতি রয়েছে, আমার কি কোনো আমার বাবা মার প্রতি অধিকার রয়েছে? বলে, হ্যাঁ আছে। কি অধিকার? বলে, তোমার মা একজন সতী সাদী নেককার পরেজগার হাফেজা নামাজি পর্দানশীল কোরআন তেলাওয়াত জিকির আজকার হালাল হাম্মানি এমন একটা মা নিয়ে আসা। 2 নম্বরে তোমার জন্মে তোমাকে হালাল খাওয়া। 3 নম্বরে তোমার একটা ভালো নাম রাখা আকিকা দিয়ে। 4 নম্বরে তোমার সুশিক্ষায় শিক্ষিত করা। এবার ছেলে বুক ফিলিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা একটাও অধিকার আদায় করে নাই। আমার মাটা হলো এমন মানে খারাপ দুশ্চরিত্র একটা নারী, আমার নাম রাখছে ঝিঝি পোকা, আর আমারে কোনো শিক্ষা দীক্ষা কিছুই দেয় নাই। ওমর ফারুক বললেন রাগ করে বাবাকে, তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে তুমি তোমার সন্তানের অবাধ্য, আমার কাছে তোমার কোনো বিচার নাই, যাও তুমি এখান থেকে। এমন অযোগ্য বাবার কোনো অধিকার আমার এখানে তুমি পাবে না, যাও চলে যাও। তাহলে আল্লাহর কাছে কি পাবেন? অনেক বাপ মা বদদুয়া করে, লানত করে, অমুক হোক তমুক হোক, এই হোক সেই হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার সন্তানের প্রতি বদদুয়া করবেন না, লানত করবেন না, হেদায়েত চাইবেন, আল্লাহর কাছে বলবেন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের মারকাজুল উলুম সালাফিয়া মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই ধরনের মাদ্রাসাগুলো প্রয়োজন আছে? আছে। শেষ কথাটা আপনাদের একটা বলবো, শেষ। আমাদের দুনিয়ায় পরীক্ষার পাশ হতে চান না? আখিরাতের পরীক্ষায় কে কে পাশ হতে চান? হাত উঠান সবাই। 1 হাত দিয়ে না 2 হাত দিয়ে?
আখিরাতে সবাই পাস করতে চান? ওকে, আখিরাতের পাস ফেলের সাবজেক্টটা কি জানেন? সালাত। সালাহ, الصلاة 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 وما ملكت أيمانكم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فمن صلحت صلح سائر عمله ومن فسدت فسد سائر عمله। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। সালাত পাস করলে পাস, ফেল করলে ফেল। মসজিদ খুব টাইলস দিয়ে নতুন করে এসি লাগাই ফ্যান দিয়া বাড়ানো হচ্ছে, মুসল্লি বাড়ানোর কোনো কি নাই, প্রোগ্রাম নাই। এই মাদ্রাসাগুলি না থাকলে তো বেনামাজি বনে যেত একটাও পাওয়া যেত না। এই জন্য বন্ধুরা, এই আমাদের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা অত্র এলাকা না, সারা বাংলাদেশের কত ছেলে মেয়েরা এখান থেকে লেখাপড়া করে আলেম ওলামা হয়েছে, নামাজি হয়েছে, হয় নাই? মার্কাজ উলুম সালাফিয়া মাদ্রাসা একটা, তাই ছোট্ট আজকে, একদিন ছোট আজকে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, দান দক্ষিণা করবেন, পরামর্শ দিবেন, সাথে থাকবেন, ছেলে মেয়ে দিবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা, কিয়ামতের দিন যদি আপনি পার পেতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একজন নারীর জান্নাত যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ। মান সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। যে নারী 4টা কাজ করবে, কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হাজবেন্ডের আনুগত্য করবে এবং তার লজ্জাস্থানে হেফাজত করবে, হালাল ছাড়া হারাম কোনোভাবেই না। ওই নারীকে কিয়ামতের দিন ভিআইপি মেহমান করে জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে বলবে, উদখিলি মিন আইয়ি বাবিন শি'ত, যে কোনো দরজায় তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার। এটা কিন্তু পুরুষকে বলা হয় নাই। তাহলে বন্ধুরা, আমাদের এমন নারী ঘরে ঘরে দরকার আছে নাই? আজকে আমাদের নামে আছে খাদিজা, আয়েশা, ফাতেমা, মারিয়াম, বাট কাজে কিন্তু নাই, কাজে নাই। আজকে মেয়েরা ঘর থেকে বের হয়ে গেছে, বেপর্দা বেলিল্লা চলতেছে, এরা আজ এনজিওর সদস্য হয়ে যাচ্ছে, ঘরে আজ ফিতনায় ভরে গিয়েছে, যারা ব্যভিচারে ভরে গেছে। আজ আমাদের সমাজটা কলুষিত হয়ে গেছে। নারীকে যদি আপনি তার সম্মান দিয়ে, ইজ্জত আবরু দিয়ে, পর্দা পুশিদাই রেখে তাকে যদি সঠিকভাবে তরবিয়া দিতে পারেন, তখন এই সমাজ হবে কি? এই সমাজ হবে একটা সুন্দর সমাজ গড়তে হবে। একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দিব, নেপোলিয়ান বলেছে না? এই জন্য বন্ধুরা, আমরা যদি কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, কেন? কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের কাজে সাহায্য সহযোগিতা করেছিলেন। ফাতেমা কেন আজকে শ্রেষ্ঠ? কারণ তিনি খাদিজার মেয়ে। এই জন্যে তিনি হবেন জান্নাতি নারীদের সর্দারনি, আর তার 2 ছেলে হাসান হবে যুবকদের সর্দার। আল্লাহু আকবার। এমন সন্তান জন্ম দেওয়াটাই হলো মার গর্ব। যার সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট, পাইলট, অনেক কিছু, বাট জাহান্নামের খড়ি হবে, এমন মাদের কোনো গর্ব নেই। দুনিয়াতে থাকলেও আখিরাতে এরা কি করবে? জাহান্নামের খড়ি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজ সর্বোচ্চ শিক্ষিত মহল থেকে বলছে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা চাও? কোন পোশাক পরে তোমরা চলতে চাও? আজ আমাদের প্রতিষ্ঠানগুলিতে নাস্তিক বানানোর স্লোগান চলছে। নাউজুবিল্লাহ। এমনটা কখনোই একটা মুসলিম দেশে কাম্য নয়। আজ আমাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের ভালো টিচারের ব্যবস্থা করতে হবে, সিলেবাস উন্নয়ন করতে হবে, আমাদের পরিবেশকে উন্নতি করতে হবে, উন্নয়নশীল পরিবেশ তৈরি করতে হবে। বন্ধুরা, আমি আলোচনা আর করতে চাই না। আসুন, আমাদের সমাজে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, সুসন্তান প্রতিপালনের পরিবেশ তৈরি করতে হবে, সৎ বাবা মা তৈরি করতে হবে। এই সুজলা সুফলা, এই সুন্দর কোকিল ডাকা বাংলার মাটিকে, এই সোনার দেশকে সোনার
মানুষ যদি উপহার দেওয়া না যায়, সোনার মানুষ গড়ব, কিন্তু সোনার মানুষ গড়বে কিসে তা আমি জিরো করে দিব, তাহলে কি সোনার মানুষ তৈরি হবে? হবে না। এই জন্য আসুন, আর এই রাত্রি দীর্ঘায়ু না করে আপনাদেরকে বলবো, আমি ছোট ছোট কিছু মেসেজ দিয়েছি আপনাদেরকে, এগুলি কাজে লাগাতে হবে। আমাদের ঘরে আজ ফাতেমা, জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া আর আমাদের উম্মে হাবিবা, উম্মে সালামা, এগুলির প্রয়োজন আছে। এগুলি তৈরি করার জন্য মার্কাজ উলুম সালাফিয়া মাদ্রাসার যে ভূমিকা আপনারা বুঝতেই পারছেন, যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরআন হিফজ করতেছে, হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, দোয়া মুখস্থ করতেছে, আদব আখলাক শিখতেছে, কি সুন্দর হিজাব করে তারা নিজেদের আবরু ইজ্জতকে কি করতেছে, হেফাজত করছে। এমন বাবার, এমন সন্তানের বাবা মারাই গর্ব করবেন দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মার্কাজ উলুম সালাফিয়া মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমাদের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা আজকে এই মুহূর্তে মধ্যরাত্রে তোমার কোরআন, তোমার নবীর হাদিস শোনার জন্যে রাত জেগে কষ্ট করে আমরা বসে আছি, সবাইকে কবুল করেন আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের অসুখ বিসুখ দূর করে দাও, আপদ বিপদ দূর করে দাও, সুস্থ করে দাও আমাদেরকে। যারা মারা গিয়েছে আত্মীয় স্বজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবর আযাব মাফ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি বানাই দাও, আমাদেরকে আমাদের আকীদা মানহাজ ঠিক করে দাও, ইবাদত ঠিক করে দাও, আখলাক ঠিক করে দাও, মুআমালাত সহি শুদ্ধ করে দাও, আমাদের আখিরাতমুখী জিন্দেগি তৈরি করার তৌফিক দান করে রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যারা বিশেষ করে মা বাবা মারা গিয়েছেন রব্বুল আলামিন তাদের তুমি কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের তাওহীদের উপরে এই দুনিয়া ছাড়া তৌফিক দান করে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের হালাল রুজি ভক্ষণের তৌফিক দান করো, সন্তানকে তাদের হক আদায় করার আমাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই দেশ ও জাতিকে তুমি রক্ষা করো, এই দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই দেশের যত কল্যাণ, যত অনিষ্ট, যত খারাপি বুরাই যারা এই দেশের জন্য ষড়যন্ত্র করে, দেশকে নস্যাৎ করতে চায়, জঙ্গিবাদ, উগ্রবাদ যারা সন্ত্রাসী করে, আল্লাহ তাদেরকে তুমি তাদের থেকে দেশকে হেফাজত করো। এই দেশকে তুমি আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো, এই দেশের নিরাপত্তা দান করো, আমাদের হেদায়েত দান করো। এই দেশের সবকিছুকে তুমি আল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে যাকে দিয়ে চলবে তাদেরকে তুমি এই দেশের তুমি দায়িত্বভার অর্পণ করে রাব্বুল আলামিন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন উত্তর দেব কিছুক্ষণের মধ্যে, আমরা শেষ করব ইনশাআল্লাহ। মানসিক রোগে আর জিন ধরা অবস্থা ও দুটোর পার্থক্য বুঝাবে কি বুঝবো কিভাবে? জিন ধরা রোগীর কারণে মানসিক রোগী হতে পারে, তো এই মানসিক রোগী জিন ধরা নাও হতে পারে। এক্ষেত্রে যারা মানসিক রোগীর চিকিৎসা করেন, সাইক্রিস্ট যারা নাকি বলে ওটাকে, মনোবিজ্ঞানী ডাক্তার যারা, তাদের কাছে নিতে হবে। এছাড়া যারা জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, বদনজরের চিকিৎসা করে তাদের কাছেও আপনি দেখাবেন। দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। বলেছি জিন ধরা রোগী মানসিক রোগী হতে পারে, তো মানসিক রোগী জিন ধরা নাও হতে পারে। এটা বুঝবেন ডাক্তারের কাছে নিলে। রোগী বুঝতে পারবে না, ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে। আমরা জিন, বদনজর, জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিকের আমাদের ডাক্তার আছে, যদি প্রয়োজন হয় যোগাযোগ করলে আপনাদের চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইসলামে গায়েবের আছে, ইলমে গায়েব আছে, এজন্য আল্লাহর লিখে রেখেছেন, তার জন্য বান্দা সফল হয় এবং ব্যর্থ হয়। আচ্ছা, আমাদের বোর্ডে, আমাদের এই শরীফবাগ কোন বোর্ডের আন্ডারে? ঢাকা বোর্ডে কি ফেল লেখা আছে না নাই? ফেল আছে, গোল্ডেন আছে, গোল্ডেন 5, A+, A- আছে, সব আছে না নাই? তাই একজন ফেল করে বলল, যেহেতু বোর্ডে ফেল আছে বাবা, তাই ফেল করেছি, আমাকে কংগ্রাচুলেশন দাও, ফুলের মালা দাও, আর কিছু টাকা পয়সা, একটা আইফোন কিনে দাও।
কি বলবেন তারে? পাগল বলবেন? কিন্তু এর পাগল বলবেন না যে প্রশ্ন করছে? আল্লাহ লিখে রাখছে বলেই কি আপনি পাগল হবেন? আপনি করবেন, আল্লাহ অগ্রিম জানে তাই লিখে দিয়েছেন। লিখেছেন বলে আপনি ভালো মন্দ করেন তা না, আপনি করবেন বলে আল্লাহ লিখেছেন। দ্বিতীয়ত ভালো মন্দর ব্যাপারটা একটা হলো কি কাউনি, একটা শারী। কাউন মানে সৃষ্টিগত ভাবে ভালো মন্দ দুটোই আছে। সৃষ্টিগত ভাবে একজন মানুষ চুরি করেও খাইতে পারে, একজন রিক্সাবাইও খাইতে পারে, কিন্তু চুরি করে খাইলে হাত কাটা কিনা? শরীয়ত বলছে চুরি করা হারাম। সৃষ্টিগত ভাবে দুইটা হলেও শরীয়ত একটাকে হারাম করছে, একটা হালাল করছে। হারাম করিয়া বলবেন যে আল্লাহ করাইছে? কি বলেন? ওমর ফারুকের সামনে রাদিয়াল্লাহু আনহু একজন চোরকে ধরে আনা হয়েছে, কই হাত কেটে দাও। বলছে আল্লাহর রাসূলকে, ওমর ইয়া আমিরুল মুমিনিন, এটা তো আমার ভাগ্যে ছিল তাই আমি চুরি করিয়েছি। কই ওর ভাগ্য দিয়ে হাতটা কাটিয়ে দাও। ভাগ্য দিয়ে যখন চুরি করছো, কাটাটাও তোমার ভাগ্য দিয়ে কাটা হইল। ও অসুখ বিসুখ হইলে ডাক্তারের কাছে যান, তখন ভাগ্যে বিশ্বাস করেন না, আর নামাজ না পড়িয়া করান আল্লাহ ভাগ্যে লিখেছে তাই নামাজ পড়ি না। হাম্মক বিবেক বুদ্ধি কিছু আছে? বেনামাজি কি বেঈমান, কাফের। কোন মানুষ যদি বেনামাজি হয়, বেনামাজি অবস্থায় মারা যায়, বাবা বেনামাজি হলে ছেলে ওয়ারিস হবে না, ছেলে বেনামাজি হলে বাবা ওয়ারিস হবে না, স্বামী বেনামাজি হলে স্ত্রী ওয়ারিস হবে না। বেনামাজির গোসল নাই, কাফন নাই, জানাজাও নাই, মুসলমানদের কবর নাই, তার জন্য দোয়াও নাই। আপনি বলেন আল্লাহ করাইছে? আল্লাহ আপনাকে নামাজ পড়তেও পারেন, না পড়তে পারেন, এ অধিকার দিয়েছে না? দিয়েছে। আর মানুষ কি জড় পদার্থ? জড় পদার্থ নাকি না? আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। ফাহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। হেদায়েত দিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি, কিতাব দিয়েছি। এবার তুমি ডানে না বামে যাও, বুঝো। তুমি সোজা গেলে জান্নাতে, ডানে বামে গেলে কি জাহান্নামে। কাজী এই ধরনের কিছু আহাম্মক তকদিরের মাসালা না বুঝে যেরকম কথা বলে, হয়ে গেছে উত্তর। আর কাউরি আছে প্রশ্ন? নাই কি? আপনারা কেউ প্রশ্ন করবেন? রাত হয়েছে, ছেড়ে দেন, বাঁচি না। ইনশাআল্লাহ আজকে আমাদের এখানে আলোচনা শেষ করতেছি। তার আগে ইনশাআল্লাহ আমাদের আজকে এই অনুষ্ঠানের সভাপতি শেখ ডক্টর ফাইজুল আমিন সরকার মাদানী, উনি ইনশাআল্লাহ আপনাদের দুটি কথা বলেই মজলিস শেষ করবেন। আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিক।